এখনো প্রশাসনের মধ্যে স্বৈরাচারের অনেক দোষর আছে। সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রশাসনের মধ্যে ঘাপটি লাগিয়ে বসে আছে তারা। তাদের নিয়ে সংস্কার করার চেষ্টা করবেন না, তাদের চিহ্নিত করুন, তাদেরকে এ সমস্ত পদ থেকে সরিয়ে দিন, না হলে আপনাদের এই সংস্কার সফল হবে না। এই সংস্কার প্রশ্নবিদ্ধ হবে, আমরাও সফল হব না। আমাদের এই যে যুদ্ধ হয়েছে, এখানে যে শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যাবে। তাই আমরা চাই সময় থাকতে সঠিক কাজ করুন। আপনারা সম্মানিত মানুষ, আমরা সম্মান করি আপনাদের বসিয়েছি, এ দেশের মানুষ আপনাদের বসিয়েছে। আপনারা দ্রুত একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সহিত যেন যেতে পারেন, এ কথাটি মনে রাখবেন। জামালপুরের প্রথমেই 4 তারিখে 4 ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে। কাজেই স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে, প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা। তার কন্যা বিগত 15 বছরে আমাদের এমন কিছু নাই, রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা, গুম, খুন, রাহাজানি, লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য। এই অশান্ত করার জন্য যদি পায়তারা আরো আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে 5ই আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে। আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, তাই না? আপনারা কি চান যে এই স্বৈরাচারের দোসররা আবার এই বাতাসের আলোকে আবার ঘুরে বেড়াক, আবার আমাদের অত্যাচার করুক, আবার আমাদের প্রাণ নাশ করুক, আমাদের জমি দখল করুক, আমাদের লুটতরাজ করুক? এটা কি চান? যদি তাই হয়, তাহলে আমি যারা আজকে জেলে আছে, যাদেরকে ধরা করা হয়েছে স্বৈরাচারের দোসর, আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই, বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই, তারা যাতে, যারা জেলে রয়েছে তারা যাতে বেরোতে না পারে। প্রয়োজনে প্রত্যেকটি দোসরকে, পুলিশ বাহিনীকে বলতে চাই, খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে। আমাদের উপরে 17 বছরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো রাজনৈতিক অধিকার করার কোনো অধিকার এখানে নাই। আমরা রাজনীতি করতে দিব না। এবং সেই স্বপ্ন নিয়ে কিন্তু আজকে এই শহীদরা জীবন দিয়েছে। তো সেই শহীদদের প্রতি আমাদের ঋণ রয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিএনপি করি, আমরা 17 বছর সংগ্রাম করেছি। তারপরেও আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সম্প্রীত বাংলাদেশ নিতে হলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে আজকে পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা ভারতবর্ষে ষড়যন্ত্র করছে, তার পলাতক নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অস্থিতিশীলতা তৈরি করে গণতন্ত্রকে বিপন্ন করে আবার আরেকটি অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এবং সেটি মোকাবেলা করে যদি আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি মনে করি যে এই শহীদদের আত্মার মুক্তি পাবে।